আর মাত্র কদিনের প্রতীক্ষা, তারপরেই কালী পুজো। মহাশক্তির আরাধনায় ব্রতী হবেন সকলেই। কালী পুজো উপলক্ষে বিভিন্ন জায়গায় চলছে প্রস্তুতি। একই ছবি রায়গঞ্জেও। রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ির পুজো প্রায় 500 বছরেরও বেশি প্রাচীন। শোনা যায় একসময় ডাকাতেরা এখানে পুজো শুরু করেছিলেন, যদিও পরে তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দিনাজপুরের জমিদারদের হাতে মায়ের পুজো শুরু হলেও বর্তমানে ট্রাস্টি বোর্ডের পরিচালনায় পুজোর আয়োজন হয়। এবছরেও প্রাচীন রীতি মেনেই পুজোর আয়োজন করা হবে এখানে। উল্লেখ্য, এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক গল্প কথা। শোনা যায় একটা সময় দিনাজপুরের জমিদার ঘোড়ার গাড়ি করে এই স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আচমকাই গাড়ির চাকা আটকে যায়। শত চেষ্টাতেও গাড়ি এগোয়নি। সেদিন রাতে জমিদারকে মা স্বপ্নাদেশ দেন এই স্থানে পুজো করার জন্য। সেই নির্দেশ মেনেই জমিদারের হাতে পুজোর শুরু হয় এখানে। জমিদার গিরিজানাথ রায় বাহাদুরের হাত ধরেই পুজো শুরু হয় এখানে। দেবীর স্বপ্নাদেশ মেনে মন্দির তৈরি হলেও মন্দিরের কোনো ছাদ নেই। খোলা আকাশের নিচেই পূজিতা হন দেবী। এই পুজোর আরেকটি বৈশিষ্ট্য হলো দেবী সূর্যের মুখ দেখেন না। কালী পুজোর দিন সকাল থেকে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। রাতে মন্দিরে দেবীর পুজো হয়, আর সূর্যোদয়ের আগেই নদীতে সেই প্রতিমা বিসর্জন দেওয়া হয়। আগে পুজোতে পাঠা বলির নিয়ম থাকলেও বর্তমানে সেই প্রথা তুলে দেওয়া হয়েছে। পুজো কমিটির সম্পাদক দেবাশিস দত্ত জানিয়েছেন, প্রায় 500 বছর আগে জমিদারের আমলে চালু হওয়া এই প্রাচীন পুজো দেখতে বিভিন্ন জেলা এমনকি ভিন রাজ্য ও বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ আসেন। মায়ের কাছে প্রার্থনা করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। প্রাচীন রীতি মেনেই দেবীর পুজো সম্পন্ন হয় এখানে। পুজো হয় বৈষ্ণব মতে। বর্তমানে বলি প্রথা বন্ধ রয়েছে। দেখুন, এই পুজো সঠিক কত বছর পুরনো বলা মুশকিল। কথিত আছে 500 বছরের পুরনো পুজো। প্রথমে এখানে ডাকাতরা আসতেন, ডাকাতরা এসে এই পুজো রাত্রিবেলা করতেন, তারপরে তারা তাদের কাজে বেরিয়ে যেতেন। এটা একটা কথিত গল্প, লোকমুখে প্রচারিত আছে। তার পরবর্তীকালে এই পুজো কিছুদিন হয়তো বন্ধই ছিল, কিন্তু তারপরে দিনাজপুরে যে মহারাজা ছিলেন গিরিজানাথ রায় বাহাদুর, তিনি একদিন এই রাস্তা দিয়ে, মাটির রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ি করে যাচ্ছিলেন, তো ওনার গাড়িটা এখানে খারাপ হয়ে যায়। তারপরে সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য উনি এখানে তখনকার দিনে যে তাঁবু টাঙিয়ে রাতে ছিলেন। রাতে ওনাকে স্বপ্নাদেশ দেন মা যে আমি এখানে আছি, আমার মন্দির আছে এখানে, মন্দির মানে বেদি আর কি, বেদি আছে, সেখানে তুমি পূজা প্রতিষ্ঠা করো। পরের দিন ভোরবেলায় রায়বাহাদুর তার লোকজন দিয়ে এখানে খুঁজতে খুঁজতে মায়ের বেদি পান। তারপর থেকে রায়বাহাদুর প্রতি দীপালিতে এখানে আসেন। ভোরবেলায় এসে সারাদিন ধরে মূর্তি তৈরি করে রাত্রিবেলায় মায়ের মন্দির বেদিতে মূর্তি প্রতিষ্ঠা হয় এবং সারা রাত ধরে পুজো হয়। পরের দিন সূর্য ওঠার আগে সেই প্রতিমা নিরঞ্জন হয়। এটাও মায়ের স্বপ্নাদেশ ছিল। এই পূজার রীতি মাই গিরিজা বাহাদুর রায় বাহাদুরকে স্বপ্নাদেশ দিয়েছিল। তারপর থেকে তো উনি প্রতি বছর পূজা করতেন। তারপরে ওনার সুপুত্র জগদীশ চন্দ্র রায় বাহাদুর, যার নামে জগদীশনাথ স্কুল রয়েছে, এটা মহারাজ কলোনি, তা তিনি পুজো করেন। তার পরবর্তীকালে ওনার যারা কর্মচারী এখানে ছিলেন তাদেরকে নিয়ে একটা ট্রাস্টি বোর্ড তৈরি করে দেন। ওই ট্রাস্টি বোর্ডই আমরা এখন তারপর থেকে আমরা রেগুলার পূজা করে চলেছি। পুজোর দিনে কত মানুষের সভা হয় বা পুজোর দিনের কি আয়োজন থাকে? পুজোর দিনে আয়োজন বলতে দেখুন, আগে তো আমাদের এখানে বলিপ্রথা ছিল, এখন তো বলিপ্রথা মোটামুটি 2018 সাল থেকে বন্ধ হয়ে গেছে, সবার সঙ্গে আলোচনা করে। অন্যদিকে পুরোহিত সাধন মুখার্জি জানিয়েছেন, তিনি বিগত 25 বছর ধরে এই মন্দিরে পুজো করছেন। উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটেছে পুজোর। সময় বদলালেও জমিদারি আমলে প্রচলিত রীতি মেনেই এখানে পুজো হয়। এখানে অন্নভোগ হয় না। বৈষ্ণব মতে পুজো হয় এই মন্দিরে। এখানে আমি পূজা করছি প্রায় 25 বছর। অনেক পুরাতন মায়ের পূজা, 500 বছর আগের পূজা। এখানে আগে ডাকাতরা পূজা করতো, ডাকাতরা পূজা করে চলে যেত। তারপর হচ্ছে এখানে দিনাজপুরে যাকে তাকে স্বপ্ন দেখায়, যাচ্ছিল এখান দিয়ে, তার গাড়ি থামায় দেয়। গিরিজা প্রসাদ রায় বাহাদুর হচ্ছে রাজার নাম। হ্যাঁ, তাকে স্বপ্নাদেশ করে যে আমি রৌদ্রে পূর্ব জলে ভিজবো, আমাকে সূর্য ডোবার পর মারানো হবে, রাত্রে পুজো হবে, ভোরবেলা বিসর্জন হয়ে যাবে। এইভাবে পূজা হয়ে যাচ্ছে। এখনো পুজোর দিনে কি কি নিয়ম? এখানে নিয়ম হচ্ছে ওই একই রকম নিয়ম হচ্ছে। এখানে হচ্ছে বৈষ্ণব মতো পূজা হয়। আপনি এখানে ভোগ হয় হচ্ছে আপনি 5 রকম ভাজা, সুজি লুচি, লবণ ছাড়া, হলুদ ছাড়া। এখানে অন্নভোগ হয় না। প্রতিমা কি ওই দিনই তৈরি করা? ওই দিন প্রতিমা তৈরি করা হয় পুজোর দিন। হ্যাঁ, পুজোর দিন। আবার সূর্য ডোবার পর নিয়ে আসা হয়, রাত্রে পুজো হয়, ভোরবেলা নিরঞ্জন হয়ে যায়। সূর্যের মুখ দেখে? সূর্যের মুখ দেখে না।
আচ্ছা, আর এই যে দেখা যাচ্ছে যে মন্দিরের ছাদ এখনো হয়নি। না তাকে হচ্ছে সেই রাজাকে গ্যাস করে রেখে স্বপ্ন দেখা রোদ্রে পূজা দিবি আমার উপর ছাড় দিবি না, এই নিয়মে কি হয়ে আসছে। RCTV সংবাদ, রায়গঞ্জ।